প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সেই ঐতিহ্যবাহী চাপতা রেলওয়ে স্টেশন মাঠ থেকে। প্রতি বছর ঈদুল ফিতরের পরে এই মাঠেই গ্রাম বাংলার সেই ঐতিহ্য খেলাগুলো আয়োজন করে থাকে এলাকাবাসী। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের পঞ্চম দিনে অনুষ্ঠিত হইল গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলাগুলোর ভিতরে বিশেষ আকর্ষণ হচ্ছে তৈলত্য, কলা গাছে বেয়ে ওঠা, হাড়ি ভাঙ্গা এবং দড়ি টানা। এরই মাঝে এই খেলাগুলো তুলে ধরার জন্য বিভিন্ন সংবাদ কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং সাক্ষাৎকার নিচ্ছেন। নেশাসক্ত থেকে এখান থেকে ফিরে আসুক, আমরা এজন্যই এসব আয়োজন করছি এবং আরও অন্যান্য জায়গায় আমরা করবো। এইভাবে আমরা এই আশা ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্পূর্ণ খেলা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন চোখ বেঁধে সেই ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা। এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চতুর্থ প্রান্তে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই চিরচেনা দড়ি টানা খেলা। আমরা এখন কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছি। পরবর্তী দুই দলের অধিনায়ক শাহালন এবং মিন্নাত শেখ 1 মিনিটের মধ্যে মাঠের মধ্যে প্রবেশ করেন। 1 মিনিটের মধ্যে টাইম আছে 1 মিনিট। প্রথম রাউন্ডের প্রথম আকর্ষণ আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। শাহালুম খান এবং মিন্নাত শেখ দুই দলকে মাঠের মধ্যে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। দুই দলকে শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করার জন্য অনুরোধ করছি।